আপনি হিন্দু ধর্মের মা মাসি উদ্ধার করে ছেড়ে দিচ্ছেন, হিন্দু ধর্মের মা মাসি উদ্ধার করে ছেড়ে দিচ্ছেন। কি লক্ষ্মীর বাজালি, কি সরস্বতী বন্দনা, আপনার লোকরা মা দুর্গার মাথা কেটে দিচ্ছে, মা সরস্বতীর মাথা কেটে দিচ্ছে। বাজে বাংলা কথা আছে, আমি বলতে চাই না। কোথায় বসবেন আপনারা? তাই এখন থেকে না, অন্তত আপনাদের মুখ্যমন্ত্রী আর এখন আমাদের নেই। কারণ মানে আপনাদের যে মুখ্যমন্ত্রী, তিনি বাংলাদেশকে যেভাবে সাপোর্ট করে আমাদের এই বাংলাকে পশ্চিম বাংলাদেশ করতে চাইছেন, বলছেন হাট করে, ওনার লোক বলছে আমরা হাট করে খুলে দেবো, আমাদের বর্ডার হাট করে খুলে দেবে যখন তখন ওরা আসবে। মানে হয়ে গেল, মানে বাংলাদেশ আর আমাদের বাংলা একদম এক হয়ে গেল। আপনারা জয় বাংলা স্লোগান ধ্বনি করেন, জয় বাংলা তো ওদের, তাই না? তো যাই হোক, আপনারা তো কই বন্দে মাতারম বলছেন না। এখন তো ঋষি বঙ্কিমের ১০০ বছর বন্দে মাতারমের, কই পুরো গানটা তো শোনাচ্ছেন না, সেখানে আছে। আপনি ওইটা না করে আপনি ওই ওই ভুলভাল পাঁচালি শোনাচ্ছেন। আবার কি বলেছেন, রামও নামটা ব্যবহার করবেন না, রাম নাম ব্যবহার করবেন না। শ্রীকৃষ্ণ পরমহংস গীতায় লিখেছেন, উনি গীতা কিছু লেখেননি। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব গীতা লিখেছিলেন, মানে গীতা বলেছিলেন। এবং আমাদের শ্রীরামকৃষ্ণ, তিনি ওই গীতা থেকে উনি উপদেশ বাণী দিতেন। উনি কি ধর্ম কি বলেছিলেন, ধর্ম আকার সাকার, আকার মানে যার একটা আকার আছেন, সাকার মানে ত্রিগুণাতীত। সেই সাকার মানে ধর্ম যে আকার নিরাকারের যে আমরা উপাসনা করি না, সবাই উপাসনা করে, আমাদের একটা উপাসনার একটা সাকার লাগে। তেমনি অনেকের, আমার যেমন সাকার লাগেও না, আমাদের সাকার লাগে না। আমাদের বৈদান্তিক মতে আমাদের আকার নিরাকারের ঊর্ধ্বে ত্রিগুণাতীত আমরা উপাসনা করি। কিন্তু শ্রী রামকৃষ্ণ মা কালীর ভীষণ ভক্ত ছিলেন, তার মধ্যে উনি তার সাথে কথা বলতেন। এবার আপনাকে তো বলে কোনো লাভ নেই, কারণ আপনি বলেছেন গান্দা, আমাদের হিন্দু ধর্ম গান্দা ধর্ম বলেছেন। তো আপনাকে বলে কোনো লাভ নেই। আপনি হিন্দু ধর্মের মা মাসি উদ্ধার করে ছেড়ে দিচ্ছেন, হিন্দু ধর্মের মা মাসি উদ্ধার করে ছেড়ে দিচ্ছেন। কি লক্ষ্মীর বাজালি, কি সরস্বতী বন্দনা, আপনার লোকরা মা দুর্গার মাথা কেটে দিচ্ছে, মা সরস্বতীর মাথা কেটে দিচ্ছে। তাদেরকে বলবেন, যে অসভ্য বর্বর জঙ্গলি কিছু মানুষ আপনার প্রশ্রয়ে এই কাণ্ডটি করছে, তাদের বলবেন যে সাকার নিরাকার ত্রিগুণাতীত এইগুলোর এক একটা উপাসনার এক একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিতে আমাদের ঈশ্বর উপাসনা করতে হয়। ঈশ্বর তো আছেনই, আমাদের পদ্ধতি আলাদা। সুতরাং আমাদের সাকার ঈশ্বর, যাকে আমরা সাকারে আনছি, সেটা ভেঙে দেবেন, আমাদের মৃন্ময়ী মূর্তিকে ভেঙে দেবেন, তার চিন্ময় সত্তাকে তো কিন্তু ভাঙা যায় না। তো এইরকম আপনি যদি প্রশ্রয় দেন ভাই মুখ্যমন্ত্রী, তাহলে তো এইরকম জঙ্গলি তৈরি হবে। শেষ প্রশ্ন আসবে একেবারে। গতকাল মুখ্যমন্ত্রী বললেন এসআইআর এর নামে যেভাবে হেনস্থা করা হচ্ছে, তিনি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করবেন মানুষের স্বার্থে। আপনি তো অনেক উস্কানিমূলক কথা বলেন। আপনি ওয়াকফ যখন এই সমস্ত নিয়ে এত কাণ্ড, আমার চোখের সামনে, আমি তখন সেদিনকে বেলডাঙায় ছিলাম, ওই আপনার উস্কানিতে ঘর পুড়ে গেল, মানুষ মরে গেল, তারপরে তো আপনি সেই হ্যাঁ বললেন যে হ্যাঁ হোক। এবার আপনার মুসলমান ফলোয়ার্সরা কিন্তু বুঝে গেছে যে আপনি কিভাবে তাদের উস্কানি দিয়েছেন, কিভাবে তাদেরকে দিয়ে হিন্দু হত্যা করেছিলেন, হিন্দু ঘর জ্বালানো করেছিলেন। তারা তো বুঝতে পেরেছে। এই টাকা ছিছি করে তাদেরকে কি কাণ্ড, বড় বড় অ্যাক্টরসদের দিয়ে কাগজ দেখাবো না। কেন রে, কাগজ দেখাবি না কেন? তোরা তো এই দেশের নাগরিক, তোদের তো কাগজ দেখাতে হবে। অন্তত তোমাদের যে নাগরিকতা আছে, তোমরা যে এখানকারই মানুষ, নাগরিকত্ব আছে, সেটা দেখাতে হবে। তো ইউ মাস্ট ওবে দ্য ল অফ দ্য ল্যান্ড। এটা তো অবাক করার কথা। আপনি কিছু অদ্ভুত দল তৈরি করলেন। এই দলগুলোকে টুকরো টুকরো করবে? তার মানে আপনি কি টুকরো টুকরো গ্যাংয়ের একজন সাপোর্টার, টুকরে গ্যাংয়ের সাপোর্টার? মানে আপনি কি করছেন আমাদের বোঝাতে হবে। আপনি প্রথমে উস্কাচ্ছেন, তারপরে ভয়ঙ্কর ঝামেলা হচ্ছে, তারপরে আপনি বলছেন যে না 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 না, আমাকে তো গভর্নমেন্টের ল অফ দ্য ল্যান্ডকে সাপোর্ট করতেই হবে। ততক্ষণে এতগুলো হিন্দু মরে গেল। টাকা ছিছি সিএ, এটা তো করতে হবে নাগরিকতার জন্য। এই যে মতুয়া সম্প্রদায়, তাদেরকে নাগরিকতা দেওয়ার জন্য সিএ হবে এবং তারপর ভোটাধিকার পাবে। এবং আমি বলছি এসআইআর এর অনেককে, আমাদের অনেক আর্টিস্টের, আমরা এখান থেকে ওইখানে চলে যাচ্ছি। আজকে আমি টালিগঞ্জে আছি, আগে আমি গড়িয়াহাটে থাকতাম, অমুক একজন জায়গায় থাকতো, তাদেরকে তো ডাকবেই, তাদেরকে ডেকে তো বলবে ভাগ্যিস 2002 আমি এখানে আছি, সেই জন্য আমাকে ডাকাডাকি করা হলো না। তোমার চেঞ্জ অফ অ্যাড্রেস কিংবা একেবারে পার্মানেন্টলি এখান থেকে চলে গেছে, তারা তো ভোট দিতে পারবে না। চেঞ্জ অফ অ্যাড্রেস হলে নিশ্চয়ই ভোট দিতে পারবে। ডেকে হয়তো জিজ্ঞেস করবে। কই একটা কথা, কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির কাউকে ডাকা হয়নি,
তার বাড়িতে কিন্তু সব ঠিকঠাক, সে নিজের দিকটা ঠিকঠাক, কারণ সে আর কাউকে ভালোবাসে না, সে ব্যানার্জি পরিবার ছাড়া আর কাউকে ভালোবাসে না, মনে রাখবেন। তার নিজের, সে কিন্তু বলেছিল আমি বাবা এসব করবো না, আমি এসব করবো, ঠিক লাস্ট মোমেন্টে করে দিয়ে এসেছে। আর অনেক ক্লাউনগিরি হয়েছে, সেটা আপনি অনেক জায়গা থেকে চোখ ঘোরাবার জন্য করছেন, কারণ শ্রীকৃষ্ণ পরমহংসদেব তো আপনি বলবেন না, নাকি রাম নামটা উচ্চারণ করবেন না? রাম নামটা উচ্চারণ করবেন না, না কি 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 ভেবেছিলেন আপনি? উনি সত্যিকারে নিজে নিজে করছেন, নাকি নাকি অন্যদিকে চোখ ঘোরানোর জন্য বলছেন, নাকি সত্যি মূর্খ? সেইটা কিন্তু এখন বাঙালি জানতে চাইছে।